বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার সন্তান, তুমি যদি তোমার মা আর বাবাকে খুশি করতে পারো, আসমানের মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। আসমানের মালিক যদি তোমার উপর খুশি হয়, তাহলে ইন্তেকালের পর তোমার সোজা ঠিকানা হলো জান্নাত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলেন। এমন সময় আল্লাহর নবী এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার মা বাবা নিয়ে আলোচনা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি আমার মা আমার জন্য, আমার বাবা আমার জন্য কেমন? আল্লাহর নবী জবাব দিলেন, রে সন্তান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। বুঝাই দিলেন, ও মায়ের সন্তান, তুমি যদি তোমার মা আর বাবা যদি তোমার জন্য খুশি হয়, তোমার উপর খুশি থাকে, তাহলে তোমার জন্য জান্নাত। আর তোমার মা আর তোমার বাবা যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম। আমার মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইতিম ছিলেন, বড় ইতিম ছিলেন। দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেললেন। দুনিয়াতে আসার কিছুদিন পর জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেললেন। দুনিয়াতে আসার পর মায়ের নবী যখন ঘুরি ঘুরি পা সামনে অগ্রসর হতে পারে, একটু হাঁটতে পারে, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে। আজকে আমাদের সন্তানরা যখন একটু বড় হয়, পাশের বাড়ির সন্তানের সাথে খেলাধুলা করার জন্য মাঠে ঘাটে মাঠে ময়দানে চলে যায়, খেলাধুলা করে। সারাদিন খেলাধুলা করার পর সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওই সন্তানরা তখন মায়ের কোলে ফিরে আসে, বাবার কোলে ফিরে আসে। মায়ের নবী এরকম দুনিয়াতে আসার পর যখন উপনীত বয়সে মোটামুটি বসলেন, পাশের বাড়ির ছেলেদের সাথে মাঠে যখন খেলতে যেত, খেলতে যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসলেই সব ছেলেদের মা অথবা বাবা এসে তাদেরকে গালে, কপালে, মুখে, চোখে, নাকে চুমা দিয়ে বুকে জড়ায় ধরে সন্তানকে আদর করতে করতে বাড়ির দিকে নিয়ে যেত। মায়ের নবী শুধু এই দৃশ্য দেখেন বারবার। কয়েকদিন দেখার পর একদিন মায়ের নবী অন্যান্য সন্তানদের সাথে খেলাধুলা করার পর যখন সন্ধ্যাবেলা যার মা অথবা বাবা এসে তাদের কলেজের টুকরা সন্তানকে নিয়ে গেছে, মায়ের নবী ওই ময়দানে দাঁড়ানো অবস্থায় চোখ দিয়ে ঝার করে পানি ছেড়ে দিচ্ছে। আর মায়ের নবী ভাবতেছে, আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না। এটা ভেবে মায়ের নবী কান্না করতেছে। অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর তার মা পেরেশান হয়ে গেল আর বলতেছে, আমার সন্তান মুহাম্মদ এখনো কেন বাড়িতে আসলো না? প্রত্যেক দিন তো সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার সাথে সাথে আমার সন্তান আমার কলিজা আমার বুকে ফিরে আসে, আজকে কেন আমার সন্তান আমার বুকে ফিরে আসলো না? মায়ের নবী বলেন, মায়ের নবীর মা আমাদের আম্মা জান ঘর থেকে বের হয়ে গেল, তার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। আর মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার সন্তান কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে কি কোথাও দেখেছো কিনা? একজন জবাব দিল, আমি তো মুহাম্মদ নামে কাউকে চিনি না, তবে ওই মাঠের মাঝখানে একটা ছোট সন্তানকে দেখলাম, যে সন্তান দাঁড়ানো অবস্থায় কান্না করতেছে। মায়ের নবী বলেন, মায়ের নবীর মা ওই মাঠে যাওয়ার পরে থেকে আমার সন্তান কলিজার টুকরা সন্তান দাঁড়ানো অবস্থায় কান্না করতেছে। মায়ের নবীর মা তার সন্তানকে দেখে দৌড়ায় দেয়, বুকে জড়ায় ধরে নাকে মুখে চুমা দেয়, বলে, রে সন্তান, তুমি কান্না করো কেন? তোমার কান্না করার কারণ কি? কলিজার টুকরা সন্তান বলে, ও আম্মা জান, প্রত্যেক দিন আমি এই দৃশ্য দেখি। আমি যাদের সাথে খেলাধুলা করি, এই খেলাধুলা করার পর প্রত্যেকের মা অথবা বাবারা এসে তাদেরকে নাকে মুখে চুমা দিয়ে বুকে জড়ায় দিলে তাদেরকে নিয়ে যায়। ও আম্মা জান, আমি তো কোনোদিন আমার বাবাকে আসতে দেখলাম না। দুনিয়াতে আসার পর কোনোদিন আমার বাবাকেও দেখলাম না। ও মা, তুমি আমাকে বলো, আমার বাবা কোথায় গেছে, কোথায় আছে না? আমি আমার বাবাকে দেখতে চাই। মায়ের নবী কথা বলার পর তার মা দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, রে সন্তান, তোর বাবাই তো ব্যবসা করার জন্য একটা দেশে যাওয়ার পর সেখানে ইন্তেকাল করেছে, তোর বাবার সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে।
মায়ের নবী বলেন, ও মা, আমি আমার বাবাকে দেখতে চাই, চলো আমাকে সেখানে নিয়ে যাও। মায়ের নবীর মা তার কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায় বাড়িতে যাওয়ার পরে তার দাদাকে বলতেছে, দাদা, আপনার নাকি আপনার সন্তানের কবর দেখতে চায়। মায়ের নবীর দাদা বললেন, ঠিক আছে, যাও, তবে আরো একজন দাসী সুয়াইবাকে তুমি নিয়ে যাও, উম্মে আইমানকে নিয়ে যাও। একটা সোয়ারির উপর হোক, সেটা গাধা অথবা ঘোড়া অথবা উটের উপর, তিনজন, মায়ের নবী আর মায়ের নবীর মা আর একজন দাসী উম্মে আইমান, এই তিনজন হলো সোয়ারির উপর উঠে ওই নবীর কবরের দিকে রওনা হয়ে গেল। যাইতে মায়ের নবীর কবর, মায়ের নবীর বাবার কবর যখন পেয়ে গেল, সোয়ারি থেকে নামার পর মায়ের নবীর মা তার সন্তান, এইটাই হলো তোমার বাবার কবর, তুমি তোমার বাবার কবর দেখতে চাও, দেখো এখানেই তোমার বাবা চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন। মায়ের নবী বাবার কবর দেখে তো চোখ দিয়ে পানি ঝরঝর করেছে, বলে, বাবা, ও বাবা, আমি দুনিয়াতে আসার আগেই তুমি বিদায় নিয়ে চলে গেলা, আমি সন্তান হয়ে তোমার মুখটাও কোনোদিন দেখতে পারলাম না। বাবার কবরের উপর শুয়ে আমাদের মায়ের নবী চিৎকার করে কান্না করতেছিল। অন্যদিকে আসমানের মালিক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিব, আমার বন্ধু দুনিয়ার জমিনে কান্না করবে, আমি আল্লাহর তা সহ্য হয় না, যাও যাও, সেখান থেকে তাদেরকে আবার ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। এক পর্যায়ে মায়ের নবীকে নিয়ে তার মা আর দাসী উম্মে আইমান আমার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিছু দূর আসার পর মায়ের নবীর মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেল। মায়ের নবীর মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেল। সোয়ারি থেকে নামার পর মায়ের নবীর মা বুঝে ফেললো, হয়তো আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে, আমি আর দুনিয়াকে মনে হয় থাকতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের নবীকে তার মা জড়ায়া ধরে বলে, সন্তান, তুই তোর বাবাকে দেখতে এসে আমি মাকেও ছেড়ে তোর জন্য হারিয়ে ফেললি। দুনিয়াতে আসার পর কোনদিন তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিতে পারিস নাই রে সন্তান। আজ থেকে আর কোনদিন আমি মাকেও মা বলে ডাক দিতে পারবি না। মা মায়ের নবীকে কলিজার মধ্যে জড়ায় ধরে বলবে, সন্তান, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে রে সন্তান। উম্মে আইমান দাসীকে ডাকতে বলে, উম্মে আইমান, তুই আমার কলিজার টুকরা সন্তানকে তার দাদার কাছে নিরাপদে আসানের সাথে সহজে পৌঁছাইয়া দিবি। মা তার কলিজার টুকরা সন্তানকে শেষ মুহূর্তে আদর করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যদিকে তার চাচা মায়ের নবীর দাদা তাদের অপেক্ষায় অপেক্ষা করতে 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 তার ওই সোয়ারি দেখে গেল, কিন্তু সোয়ারির উপর দেখে গেল, যাওয়ার সময় গেল তিনজন, এখন দেখে যে আরো একজনকে দেখা যায় না। তার দাদা সামনের দিকে অগ্রসর হওয়ার পর দাদার কাছে মায়ের নবী দৌড়ায় আসে, দাদার গলা জড়ায় বলে, দাদা, বাবাকে দেখতে গেলাম, সেখানে যায় আমার মাকেও হারিয়ে ফেললাম। দাদার গলা জড়ায় ধরে মায়ের নবী এত কান্না করা শুরু করলো। দাদা তার কলিজার টুকরা নাতিকে সান্ত্বনা দেওয়া শুরু করলো। এই ছিল আমাদের মায়ের নবীর ইতিহাস। দুনিয়ার মধ্যে আসার আগে তাই তার বাবাকে হারিয়ে ফেললো, আবার কিছুদিন পর তার জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেললো। একদিন মায়ের নবী যখন উপনীত বয়সে পৌঁছে গেল, একদিন দেখতেছে কয়েকটা বাচ্চা একসাথে আনন্দ চিত্তে হাসি মাখা অবস্থায় খেলাধুলা করতেছে। তার পাশে আরো একটা সন্তান একটা রাস্তার কিনারায় বসে দু চোখ দিয়ে অসুর ধরে কান্না করতেছে, আর মা আর বাবা বলে কান্না করতেছে, ও মা ও বাবা বলে চিৎকার করে কান্না করতেছে। মায়ের নবী বলেন, আমি ওই বাচ্চার কাছে যে বললাম, রে সন্তান, তুই কান্না করিস কেন?
তোর মা নাই নাকি তোর বাবাও নাই? কলিজার টুকরা সন্তান বলে, ও মায়ের নবী আমার মা নাই, আমার বাবাও নাই, আমাকে পোশাক কিনে দেওয়ার মতো আমার কেউ নাই। ও মায়ের নবী দেখেন, আমার গায়ে একটা জামা নাই, আমার পরনে কোনো জামা নাই, যার কারণে আজকে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। মায়ের নবীও ছিল বড় ইতিম, ইতিমের মর্যাদাও মায়ের নবী খুব ভালোভাবে বুঝতো। আল্লাহর নবী ওই ছোট্ট ইতিম বালক, ছোট্ট শিশুকে তার ঘরে নিয়ে যে আম্মা জান আয়েশাকে বলল, ও আয়েশা, এই সন্তানকে তুমি সুন্দর করে গোসল করায় দাও। মায়ের নবী নিজে একটা কম্বল ছিঁড়ে একটা কম্বল তাকে পরায় দিল, আর একটা কম্বল তার গায়ে দিল। এরপরে নামাজের সময় হয়ে যাওয়ার পর মায়ের নবী ওই সন্তানকে বলতেছে, বাবা চলো আমরা মসজিদে নামাজ পড়ে আসি। মায়ের নবী ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর ওই ছোট্ট সন্তানকে বলতেছে, রে সন্তান, আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হলো তুমি আমার ঘাড়ে উঠে বসো, আমি তোমাকে মসজিদে নিয়ে যাই। ওই সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি হলেন মায়ের নবী, আমি আপনার ঘাড়ে কেমনে উঠবো? মায়ের নবী বলেন, রে সন্তান, তোমার মা নাই, তোমার বাবাও নাই। ও সন্তান, আমিও ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। আজকে তুমি ইতিম একজন সন্তান, আমি নবীর মনের বড় টাকা দেবা ইচ্ছা হলো তুমি আমার ঘাড়ে উঠবা, আমি তোমাকে নিয়ে যাব। মায়ের নবী ওই ইতিম সন্তানকে ঘাড়ের উপর উঠায় মসজিদে নববীতে নিয়ে যেয়ে নামাজ পড়ে চলে আসলেন। ও দুনিয়ার যুবক ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, মায়ের নবী মার জন্য কত পাগল করা ছিলেন, বাবার জন্য কত পাগল করা ছিলেন। এই দুনিয়ার যুবক সন্তান, আজকে তুমি মা পাইলা, বাবাও পাইলা, কিন্তু তাদের সাথে তুমি সদ্ব্যবহার করতে পারলে না, মা বাবার মন তুমি জয় করতে পারলে না। যুবক, আজকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মায়ের খেদমত করলে না, বাবার খেদমত করলে না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তুমি তোমার স্ত্রীর কথায় তুমি তোমার মাকে লাথি মারো, তুমি তোমার বাবাকে ঘুষি মারো, তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। সন্তান, তুমি কি মনে করেছো এই দুনিয়াটাই তোমার মূল জীবন? না না, এই দুনিয়াটা কিন্তু তোমার জন্য মূল জীবন না, তোমার জন্য কিন্তু আখিরাত হলো মূল জীবন। আজকে মা বাবার সাথে সন্তানরা কত নির্মম ব্যবহার করে। একটা হাদিসের ব্যাখ্যা মুসলিম তিরমিজি শরীফের 2221 নম্বর 11 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15টা এই হাদিসের মধ্যে বলেছেন 13টা আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এর মধ্যে একটা বলেছেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া তা'আরুজু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। এই হাদিসের অর্থ হলো, একজন স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে আর মা এবং বাবার নাফরমানি করবে। একজন স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে, মা আর বাবার নাফরমানি করবে। এতটুকুর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম একটা ঘটনা, এই করোনার মধ্যে করোনাকালীন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বন বিভাগের একজন সরকারি উচ্চ কর্মকর্তা, যার ব্যাপারে পত্রিকায় লেখা হতো টাকার পুকুর নাকি তার আছে, টাকার পুকুর, এত টাকাওয়ালা মানুষ, বন বিভাগের উচ্চ একজন কর্মকর্তা। এই ব্যক্তিকে যখন কোনো একটা কারণে ফাঁসাইয়া দেওয়া হলো, ফাঁসাইয়া দেওয়ার পর তার বাড়িতে যে যখন তল্লাশি শুরু করা হলো, তল্লাশি শুরু করতে করতে তার খাটের নিচে টাকার খনি, তার বালিশের মধ্যে টাকার খনি, তার কম্বলের মধ্যে টাকার খনি, তোষকের মধ্যে টাকার খনি, কলসির মধ্যে টাকার খনি, আলমারিতে সাজানো সাজানো আরো বহু টাকা পয়সা। অথচ এই সন্তান তার স্ত্রীকে নিয়ে ঢাকার এক আভিজাত্য এলাকায় তার স্ত্রীকে মূল্যমানের একটা উচ্চমানের দামি ফ্ল্যাট ভাড়া করে বসবাস করত। আর এর মা গ্রাম অঞ্চলে একটা বাসায় থাকতো, যেই বাসায় বৃষ্টি নামলে চাল দিয়ে পানি বয়ে বয়ে মায়ের ঘরে পড়তো। এতটুকুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কাজটা মূলত কিয়ামতের আলামত। ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা
উম্মাহ, স্ত্রীর অনুগত্য করবে প্রত্যেক স্বামী, আর তার মাকে দূরে সরিয়ে দিবে, মায়ের নাফরমানি করবে। আজকে বাংলার জমিনের দিকে যদি তাকাও, এমন হাজারো যুবক পাওয়া যাবে যেই যুবক বিয়ে করার পর স্ত্রীর কথা মতো চলে, মার কোনোদিন খোঁজ খবর রাখে না, বাবার খেদমত করে না, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে না। এমন সন্তানের কিন্তু অভাব নাই। এই কারণে আমি বলবো, ও সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে যদি জীবিত পাও, তাহলে জান্নাত যদি পেতে চাও, এই দুইজনকে খুশি করো। এই দুইজনকে খুশি করলেই এরা যদি তোমার উপর খুশি হয়, সোজা জান্নাত। আর যদি খুশি না হয়, তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। সর্বশেষ হুজুর চলে আসছেন, মা বাবার কিছু হক আছে। যদি তারা দুনিয়াতে বেঁচে থাকেন তাহলে 7টা হক, আর যদি মরে যান তারপরেও কটা হক? 7টা হক। দুনিয়াতে যদি বেঁচে থাকেন তাহলে মায়ের খেদমত করা লাগবে, মাকে সম্মান করতে হবে, মায়ের দেখাশোনা করতে হবে, তার প্রয়োজন মেটাতে হবে, এবং মায়ের জন্য যত সম্ভব আরামের ব্যবস্থা করতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। তুমি যদি দূরে থাকো, তোমার মা যদি দূরে থাকে, তাহলে তাদের সাথে সাক্ষাৎ করতে আসতে হবে। অনুরূপভাবে মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। ইসলামে সব পৌঁছাতে হবে। কখনো নিজে পড়ে দোয়া দরুদ কোরআন করে তাদের জন্য পৌঁছাতে হবে। তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্মান করতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর কখনো কখনো তাদের কবরকে জিয়ারত করতে হবে। সেখানে যে তাদের কাছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। এই জন্য আমি আমার বয়ান এখানে শেষ করছি। আমি আমার বয়ান থেকে আপনাদেরকে এতটুকুই বোঝাইতে চেয়েছি যে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? যদি জান্নাতে যেতে চান তাহলে এদেরকে খুশি করেন, মা বাবাকে খুশি করে আপনি জান্নাত দুনিয়া থেকে কামাই করে নেন। আর যদি চান যে না, জান্নাত আমার প্রয়োজন নাই, আমি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে জাহান্নামে যেতে চাই, তাহলে আপনার ইচ্ছা, তাহলে আপনার ইচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এলাকারই সন্তান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ওয়াজের লাইনে খেদমতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।